আমাদের আজকের সমস্ত পার্টিসিপেন্টরা কিন্তু তাদের পারফরমেন্স দেখিয়ে দিয়েছে। এবার পালা হচ্ছে জেনে নেওয়ার কে হলো সেরা। আমাদের জাজেসদের বিচারে যে সেরা হয়েছে সে হলো Any guess? হ্যাঁ, আজকে সেরা ডান্সার হলো সৃজা গাঙ্গুলি। Congratulations, you're a brilliant dancer. দারুণ পারফরমেন্স করেছো, keep it up. Thank you, ma'am. You're welcome. সৃজা, কম্পিটিশনে তো হার জিত থাকবেই বাবা, এভাবে ভয় পেলে চলে? তোমার জেতা বা হারা নিয়ে বাইরের লোক ভাববে, বাড়ির লোক কিন্তু কেউ কিচ্ছু ভাববে না। তুমি আমাদের যেমন আদরের ছিলে ঠিক তেমনটাই থাকবে। এটা তো জীবন, এখানে তো হার জিত থাকবেই আমাদের সাথে। আমি বললাম না, কম্পিটিশনে তুমি জেতো বা হারো যাই হোক, তোমার বাবা মার ভালোবাসা তোমার জন্য একই থাকবে, একটুও কমবে না। আজ আমি যেটুকু পেরেছি সবটুকু কৃতিত্ব আমার নয়, আমার পরি আন্টির। উনি আমার মা, এটা তার প্রাপ্য। পরি আন্টি যদি আমার হাতটা শক্ত করে না ধরতো, আমাকে শক্তি না দিত, তাহলে আজ হয়তো আমি এই স্টেজ ফ্রাইট ওভারকাম করে পারফরমেন্সটা করতে পারতাম না। পরি আন্টি, কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কোটই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কোটই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথ পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। এটা তোমার প্রাপ্য পরি আন্টি। তুমি আমার ইন্সপিরেশন, তুমি আমার শক্তি পরি আন্টি। তুমি আমায় সবসময় এরকম করে সাপোর্ট করেছো, আমাকে আগলে রেখো পরি আন্টি। কাঁচের মতোই ঠুনকো বাঁধন এই যে তাসের ঘর, আগলে রাখলে সাতটা জলম মুহূর্ত। Srija, I'm proud of you, Srija. Too good.
পুষে রাখা বুকে না বলা সে কথা বলা আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেবার পালা হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা করি খেলা করি খেলা এরই নাম করি খেলা করি খেলা তন্নি তো আমাদেরই মেয়ে, যেমন ভালো চাকরি করে তেমন সুন্দরী শিক্ষিতা। ওর যে এত ভালো বিয়ে হচ্ছে সেটা শুনে আমরা সবাই খুব খুশি। সেই তো ভালোই হবে, সব খুব ভালোভাবে মিটবে, আপনারা কেউ একদম চিন্তা করবেন না। আর আমরা তো সবাই যাবোই, গিয়ে খুব হই হই করবো। দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন, একটু কথাবার্তা বলুন। আমরা বলুন। দেখুন দেখুন, আজকে না আমার সত্যি কাজ আছে, আরো 2 জায়গায় যেতে হবে, আজ আসি। বৌনি, এটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, তন্নি দিদি বিয়ে করে নিচ্ছে কেন? ভাইয়ারই তো দোষ, ও কি কোনো রেসপন্সিবিলিটি নিয়েছে? তন্নি আর কতদিন ওয়েট করতো? আমার তো রাগ হচ্ছে ছোটনের ওপর। সেদিন এত করে ওকে বোঝালাম, আমার কথাটা কানে তুললো না, মুম্বাইয়ের অফারটা ফিরিয়ে দিল। আর আমার কিচ্ছু যে বলতো, ও যেখানেই থাকুক ওকে এক্ষুনি এখানে নিয়ে আসি, নিয়ে এসে বলি তন্নি দিদি বিয়ে করে নিচ্ছে, ওকে আটকা। আরে দুজন দুজনকে এত ভালোবাসে, তাহলে কেন এরকম হবে বলতো? মিষ্টি, তুই এসব তুই কি বলছিস? তন্নির বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখন সৌভিক এলেই বা কি হবে? জীবনটা একটা সিনেমা, যে সৌভিক হিরো হয়ে আসবে আর হিরোইন নিজের বরকে ছেড়ে ওর কাছে চলে আসবে। তুমি রাগ কেন করছো বলো তো? ওদেরও তো কষ্ট হচ্ছে, সেই জন্যই এই কথাগুলো বলছে। যাক গিয়ে, তন্নির মতো একজন ডিগনিফাইড, ওয়েল কোয়ালিফাইড আর এত ভালো মেয়ে অনেক বেটার লাইফ ডিজার্ভ করে পারমিতা। আর সৌভিক পালিয়ে গেল কেন? পালিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। আমার মনে হয় না সৌভিক ফিরে এলেও তন্নি ওকে আর অ্যাকসেপ্ট করবে বলে। মেয়েটা কি নিজে কম কষ্ট পেয়েছে বলো না? না গো, তন্নি কেন ওকে অ্যাকসেপ্ট করবে না? ওপরে গিয়ে তন্নি কি বলছিল জানো? ও বারবার করে জিজ্ঞাসা করছিল যে আমরা কোনো খোঁজ পেয়েছি কিনা সৌভিকের। ও নিজেও ফোন করেছে, বারবার ফোন করেছে, কিন্তু পায়নি সৌভিককে। আমার তো মনে হয় তন্নি এখনো সৌভিককে ভালোবাসে। বৌদি ভাই শোনো না, বলছি আমরা একবার শেষ চেষ্টা করে দেখি না, যদি কিছু হয়। না, একদম না। সৌভিক কোনো রকম রেসপন্সিবিলিটি নিতে পারবেই না। আরে মেয়েটার লাইফটা হেল হয়ে যাবে, এটা ঠিক হবে না। দাদা ভাই, কেন ঠিক হবে না? দেখ, পারমিতা তো বললো ভাইয়াকে তন্নি এখনো ভালোবাসে, আমরা একবার খোঁজ করে দেখি না। পারমিতা দেখো, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের আগে এসব করতে যেও না, এটা বিচ্ছিরি ব্যাপার হবে। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে তো হয়ে যায়নি। শেষ পর্যন্ত কার সাথে বিয়ে হবে সেটা শুধু স্বয়ং ঈশ্বরই জানে। আর আমরা যদি একটা শেষ চেষ্টা না করি সেটা কিন্তু একদম ঠিক হবে না। সবকিছু জানার পরেও আমরা যদি সৌভিককে না ফেরাই, আমি নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারবো না। তাহলে অনি বলছি, শোনো না, আমাদের একটা কাজ করতে হবে। সৌভিক যেখানে যেখানে যেতে পারে সেখানে সেখানে গিয়ে তোমাকে খোঁজ নিতে হবে। তুমি যাবে, আগে আমরা আলোচনা করে নিই কোথায় কোথাও যেতে পারে, যায় কোথায় কোথায়। হ্যাঁ পারমিতা, বলছি ভাইয়ার একজন বন্ধু আছে বাসুক বলে, ওর কাছে আছে কিনা, মানে ও কোনো খোঁজ জানে কিনা দেখুন। কি সুন্দর রংটা না, দেখো। হ্যাঁ, তন্নিকে খুব মানাবে। হ্যাঁ, খুব সুন্দর লাগবে ওকে। এইগুলো না সব নমস্কারী, জানো তো। এটা দেখ, তোকে ভারী মানাবে। এটা দেখো, ওটা দেখি। এই দেখো। তোমাকে আর বাসের জন্য ওয়েট করতে হবে না, বাইকে ওঠো, ছেড়ে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে। কি গো, কোনো খবর পেলে? না, বাসব জানে না যে ভাইয়া কোথায় আছে। টনি, টনি, পার্লার থেকে তো এখনো কেউ এলো না রে তোকে সাজাতে। সন্ধে হয়ে গেছে, এবারে তো দেরি হয়ে যাবে, বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে বলে। আমি মেয়েটাকে আসতে বারণ করে দিয়েছি। কি? তুই বারণ করে দিয়েছিস? কে সাজাবে তোকে? বিয়েটা তো আমি খুব আনন্দে করছি না যে সেজে গুজে পিড়িতে বসবো। তন্নি, এই তন্নি, একে রে, এখনো পার্লার থেকে কেউ আসেনি সাজাতে? তবে এদিকে সন্ধে হয়ে গেল, আর কখন সাজবে? লোকজন সব চলে আসবে, ওখানে বরাসরে কি নিয়ে ওকে বসাতে হবে। এই তন্নি, কি হয়েছে তোর? কি হয়েছে? পরি, ওর কি হয়েছে রে? কিচ্ছু হয়নি মাসিমণি, পার্লার থেকে লোক আসতে দেরি হচ্ছে তো আমি বরং ওকে সাজিয়ে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। যাও যাও, ওদিকে অনেক লোকজন এসে গেছে, তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, তোর যা মনে হয় তাই কর, তাড়াতাড়ি কর একটুখানি। হ্যাঁ, ওদিকে আবার নিয়ে যেতে হবে ওকে সাজিয়ে গুছিয়ে। আমার মাথায় না অনেক কাজ। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, তন্নি, পার্লার থেকে লোক আসতে বারণ করে দিয়েছিস, তুই এইভাবে বসবি বিয়ের পিড়িতে? লোক তো তোর মুখ দেখলেই বুঝে যাবে যে তুই একদম ভালো নেই। আমি পারবো না, আমি আর অভিনয় করতে পারছি না, আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। সৌভিক আসবে না, এই বৌদি সৌভিক আসবে না, আমাকে এখানে একা ফেলে চলে গেল। ও কিছুতেই আসবে না। বল, আমার কি হবে বৌদি? আমার কি হবে? তুই দেখবি ওকে এখন আমি ফোন করবো, ফোনটা তুলবে না। তুই দেখ ওর ফোনটা খালি বিজি আসছে, ও কিছুতেই ফোন তুলছে না। তুই দেখ, এই দেখ, এই দেখ, এখনো পর্যন্ত বলছে। এরকম করিস, কিছুতেই শুনছে না। আমি মরে যাব এখানে, আর সবাই শেষ হয়ে যাবে। ও ওখানে ফোন বন্ধ করে নিজের কাজ করবে। চুপ, আমার কথা ও একবারও বুঝবে না। এই বৌদি ও একবারও বুঝবে না আমার কথা, আমাকে একবারও ফোন করবে না। আমি এখানে মরে যাব, দেখতেও আসবে না। চুপ চুপ, ও দেখতে আসবে না। চুপ, একদম চুপ, একদম চুপ। বাইরে সবাই চলে এসে এরকম করে না, এরকম করে না। আমার কথাটা শোন, আমার কথা শোন। তুই বিয়ে করতে যাচ্ছিস, তোর কোনো ছেলে খেলা করতে যাচ্ছিস না। কি করছিস তুই? পাগলের মতন এরকম কেন করছিস? সৌভিক, সৌভিক, খানিকক্ষণ মরি অপূর্ব যাবে বর আনতে। এরকম করিস না, একটু শান্ত। এদিকে 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 আমার সাথে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। বস, নাও একটু জল খাও। আসবে না। এদিকে এদিকে, এখানে বসতে। আমি তোকে সাজিয়ে দিচ্ছি। সৌভিক, তোমার সাথে কি আর একবারও দেখা করা যাবে না? একবারও যোগাযোগ হবে না? জানিস তো বৌদি, যত বিয়ের সময়টা সামনে আসছে, আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি আর পারছি না। তোমার জায়গাটা কেউ নিতে পারবে না সৌভিক। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তোমায়
ছাড়া আমি শেষ হয়ে যাব। তন্নি মরিয়া হয়ে ওকে ভালোবাসে, এটা সৌভিকের দেখা উচিত। এই ভালোবাসাকেও সৌভিক অবহেলা করবে? ওর এখানে এসে দেখা উচিত তন্নি কতটা কষ্ট পাচ্ছে। দেখো, যখন এই সম্পর্কটা ওরা শুরু করেছিল তখন তো দুজনের সিদ্ধান্ত ছিল, সেটা তো তন্নির একার সিদ্ধান্ত ছিল না। তাহলে সৌভিক কি করে একা সবকিছু শেষ করে দিতে পারে? ও যদি ভালোবাসা কি, ভালোবাসার গুরুত্ব গভীরতা কি সেটা নাই বোঝে, আমার তো মনে হয় তাহলে ওর কোনো মন নেই। তাহলে ও কেমন শিল্পী? দাদাভাই পারমিতা ঠিক বলছে। আমি তো ঠকে শিখেছি, প্রকৃত ভালোবাসা এত সহজে পাওয়া যায় না। আর ভাইয়া সেটা পেয়েও এভাবে হারাতে পারে না। আমরা হারাতে দেব না। যেভাবে হোক তুই ভাইয়াকে এখানে ফিরিয়ে নিয়ে, যেভাবে হোক। কিন্তু ছোটনকে খুঁজবোটা কোথায়? আমরা তো চেষ্টা ত্রুটি রাখিনি, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। আনতে হবে সৌভিককে খুঁজে এখানে। আর ততক্ষণ অবধি তন্নি যাতে ঠিক থাকে আমাদের সেই দিকটাও দেখতে হবে। আমার খুব টেনশন হচ্ছে জানো তো, তন্নিকে নিয়েও যেভাবে যা করছে না। আচ্ছা, মানে তোমরা খোঁজাটা কোথা থেকে শুরু করবে? মানে এখনই তো বেরিয়ে পড়তে হয় তাহলে, না? হ্যালো হ্যালো দাদা, ফোনটা কিন্তু কাটবেন না, ফোনটা কাটবেন না। আমাকে আগে বলুন সৌভিক পাগলা কোথায়। আমি কিন্তু বলে দিচ্ছি ওর খ্যাপাকে আর দোকানে বসিয়ে রাখবো না। আরে মশাই, আপনি সৌভিককে কি পাগল বলছেন? আপনি তো নিজে পাগলের মতো কথা বলে যাচ্ছেন। সকাল থেকে বারবার আমাকে ফোন করে ইরিটেট করছেন। ফোন রাখুন আপনি। ফোনটা আমাকে দাও। হ্যালো, হ্যাঁ বলছি, শুনুন না, আপনি কি জানেন সৌভিকের খোঁজ কোথায় গেছে? ও কিছু জানেন কি আপনি? আপনি কে দাদা? আপনি সৌভিককে চেনেন? চিনি মানে আলবাত চিনি। আরে দিদি ভাই, আমার দোকানে তো আর দানছত্র খুলে বসিনি। আরে সৌভিক পাগলা এক একটা বাজনার এক এক রকম নাম দিয়ে ভাবে, টাকাও বুঝিয়ে দেওয়া হয়ে গেল। ওর একটা দোতরা, সেটার নাম হলো খেপা, আর খমকের নাম দিয়েছে খেপি। তা আপনারা বোধহয় সেসব কিছু জানেন না, না? কিন্তু বাজনা বানাতে দিলে টাকা দিতে হয়, সেটা কি জানেন? ওই পাগলাকে কোনোভাবে পাচ্ছি না ফোনে। আপনারা যেভাবে পারুন টাকা দিয়ে খেপাকে নিয়ে যান। আপনি সৌভিক গাঙ্গুলির থেকে বাজনার অর্ডার পেয়েছিলেন? দাদা, কবে বাজনাটা ডেলিভারি নেবে কিছু বলেছে আপনাকে? ও দিদি ভাই, এত প্রশ্ন করছেন কেন? নিজেদের বাড়ির ছেলের খবর টবর কি কিচ্ছুই রাখেন না? আরে দেউলের ওই যে বাউল মেলা হয়, সেখানে গান গাইতে যাবার কথা ছিল। সেই জন্য তো খমক বানানোর অর্ডারটা দিল, তারপর থেকে বেপাত্তা। তা ওই খমক বাজাবে কে? দাদা, আমি টাকা দিয়ে বাজনাটা নিয়ে আসবো। আপনি শুধু এই নাম্বারে আপনার দোকানের অ্যাড্রেসটা পাঠিয়ে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। টাকা চাইলাম, ধন্যবাদ দিল? পুরো ফ্যামিলিটার মাথা খারাপ নাকি? তুমি এখন সৌভিকের বাজনা নিয়ে পড়লে? ওখান থেকেই তো ক্লুটা পেলাম। সৌভিক এখন দেউলে আছে। আচ্ছা, কারোর আইডিয়া আছে দেউল কোথায়? এই দেউল মানে তো ওই কেন্দুলির কাছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখানে কি হয়েছে? ওখানের একটা বাউল মেলায় সৌভিক পারফর্ম করতে গেছে, সেই কারণের জন্য এই দোকান থেকে বাজনার অর্ডার করেছিল খমকের। হতচ্ছাড়া ছেলে, ওই জন্য লোকটা বারবার সকাল থেকে ফোন করছিল টাকার জন্য। ওখানে ও টাকা দেয়নি। দেখেছো কতটা ইরেসপন্সিবল। পরে দেখি ও রাগ। এখন ওকে খুঁজতে যেতে হবে আমাদের। শোনো না, বলছি ওই লোকটা না অ্যাড্রেস পাঠালে তুমি কিছুভাবে টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করো। ঠিক আছে বৌদি ভাই, হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তোমরা বেরিয়ে পড়ো এবার, ঘন্টাখানেক তো লাগবে সময়। শুভ্রা, শোনো না, তুমি মাসিকে বলো তন্নি কিছুতেই লগ্নভ্রষ্ট হবে না। আমরা হতে দেব না। আমরা ওর বর খুঁজতে যাচ্ছি। যাও, এসো। কোথায় যাচ্ছিস? শোনা যা পড়ি চলে গেল, আমাকে বলে গেল না, আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। পড়ি মাসি, পারমিতা দাদা ভাই বর আনতে গেছে। তন্নি লগ্নভ্রষ্ট হবে না, আপনি চিন্তা করবেন না। আজকে না অনেক রাত অব্দি লগ্ন আছে। তন্নির খুব ভালোভাবে বিয়ে হবে। কিন্তু পাত্রকে
তন্নি তোর হবু বরকে না করে দিয়েছে বললো। তার মানে পরি আর অপূর্ব আমাদের হবু জামাইকে বিয়ে করতে আবার আসতে বলেছে? তন্নিকে রাজি করাতে পেরেছে? সবকিছু ক্রমশ প্রকাশ্য, বর আসলেই দেখতে পাবে। তন্নিদি, তোমার আজকে বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। বিয়ে? বিয়ে কি করে হবে? কি বলছে ওরা? আজকে বিয়ে কি করে হবে? আনন্দে এত মত্ত যে কেউ কিছু জানাচ্ছে না। আমি ফোন করেছি, ধরছে না। আরে কেউ না করুক, পারমিতা তো একটা ফোন করতে পারতো, খবর দিতে পারতো। আচ্ছা আচ্ছা, তুই কেন এত চিন্তা করছিস বলতো? আমি তোকে বলছি এত চিন্তা করিস না, এত চিন্তার কোনো কারণ নেই। বিশেষ করে পারমিতা যখন সেখানে আছে। পারমিতা থাকলে কোনো ভাবনাই নেই। তুই চেঁচামেচি না করে একটা কাজ কর দিকে নি, জমিয়ে একটু চা কর না, একটু খাই। কি রে চ? হ্যাঁ তুই যা, দিদিভাইকে নিয়ে যা। আমি তোরা কেউ যাচ্ছিস না কেন? চো না। কি ব্যাপার, তোমরা সবাই দাঁড়িয়ে রইলে কেন? চলো। কি হয়েছে? আমি বুঝেছি বাঘের সামনে যেতে হবে কি না, তাই সবার অবস্থা টাইট হয়ে আছে। ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে আর কি। বুঝেছি। দেখো, এখন কিন্তু আমাদের ভয় পেলে একদম চলবে না। আমরা যদি সৌভিক আর তন্নিকে পাঠিয়ে দিই, মা যদি দরজা খুলে প্রথমে ওদেরকে দেখেন, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। এখন আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। ওদেরকে একা ছাড়লে এভাবে হবে না, ওদের পাশে থাকতে হবে। ঠিক আছে? ঠিক আছে বৌমনি, আজ লড়কে লেঙ্গে হিন্দুস্তান। কি আমরা সবাই একসাথে তো? হ্যাঁ। বৌমনি যা বলছে রাজি তো? রাজি। দিদি চা দে 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 বাবা। ওই দেখো এতক্ষণে এসেছে, যাচ্ছে। আমি দাঁড়া 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 দাঁড়া, তোকে যেতে হবে না বাপু, তুই আবার বকাবকি করবি। আমি দেখছি। কিরে সবাই দাঁড়িয়ে রইলি কেন? বলিহারি তোদের তোদের কোনো আক্কেল জ্ঞান নেই? একটা ফোন করলি না? ফোন করে তো জানানো উচিত ছিল যে রাত্রিবেলা ফিরবি না। ব্যাস হয়ে গেছে, এবার থাম। হ্যাঁ রে, তন্নিকে কেমন লাগছিল দেখতে? সুন্দর তো? কি রঙের বেনারসি পড়েছিল? সবাই মোবাইলে ছবি তুলে রেখেছিস, আমাকে দেখাবি কিন্তু। কি হলো রে, এরকম চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন তোরা? আর সৌভিক, অনি ওরা কোথায়? মা, অনি আসলে ওই ক্যাফেতে একটা অর্ডার এসছে তাই গেছে। আর সৌভিক
সৌভিক কি অর্ধেক কথা বলে চুপ করে গেলি কেন? কি হয়েছেটা কি তোদের? হ্যাঁ, বাইরে থেকে এসে এরকম একটা জমতে কি